জগদ্ধাত্রী পুজো আসলেই শুরু হয়ে যায় বিতর্ক, চন্দননগর বেস্ট নাকি কৃষ্ণনগর। চলো আমার কাছে কোনটা বেস্ট সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করা যায়। যারা চন্দননগর থেকে অনেকটা দূরে থাকো বা কোনো কারণবশত চন্দননগরে ঠাকুর দেখতে আসতে পারোনি, তাদের জন্য কিন্তু এই ব্লগটা রইলো, না দেখলে কিন্তু খুব মিস করে যাবে। আমরা চন্দননগরে পৌঁছে গেছিলাম সপ্তমীর দিন রাত্রেবেলা। আমরা নেমেছিলাম মানকুণ্ডু স্টেশনে, এখান থেকেই শুরু করেছিলাম ঠাকুর দেখা। স্টেশনের গায়ের এই প্যান্ডেলটা হয় প্রত্যেক বছরই খুবই সুন্দর। এবছর করেছিল ওরা মুদিয়ালির থিমটা, মানে কলকাতার মুদিয়ালির যে প্যান্ডেলটা হয়েছিল সেটাই এবছর ওরা এনেছিল। আমি তো মুদিয়ালির থিমটা দেখতে পারিনি, তাই এখানে এসে দেখে খুবই ভালো লেগেছে আর অসম্ভব সুন্দর করেছে। সামনে থেকে না দেখলে তোমাদের বলে বোঝাতে পারবো না, এতটা ভালো লাগছে। এবার আসি ওনাদের মাতৃ প্রতিমায়। এটা হচ্ছে ওখানকার প্রতিমা। মায়ের রূপ নিয়ে আমার নতুন করে আর কিছুই বলার নেই। এই মণ্ডপটা দর্শন করেই আমরা আরেকটু এগিয়ে গেলাম নতুন পাড়ার এই প্যান্ডেলটা দর্শন করবার জন্য। এটাও অসম্ভব সুন্দর হয়েছিল আর এটা ছিল এখানকার মা। ডাকের সাজে প্রতিটা মাকে দেখতেই অপূর্ব লাগে। তো তারপরে আমরা ওখান থেকে চলে গেছিলাম আরো একটা প্যান্ডেলে, এটাও অসম্ভব সুন্দর হয়েছিল। এতটা লাইটিং হয়েছিল যে খুবই সুন্দর লাগছিল দেখতে। আর এই ছিল এইখানকার মা, এই মাও অসম্ভব সুন্দর ছিল। তারপরে আমি লাইটিং দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম চন্দননগরের দিকে। বছরে একবার মা আমাদের কাছে আসে, তাই জন্য আমার মনে হয় হাজারো ব্যস্ততার মধ্যে দিয়েও আমাদের মায়ের দর্শন করাটা খুবই জরুরি। তো তারপরে আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কিনে নিয়েছিলাম ডালের বড়া, আর সেটা আমরা সব বোনেরা মিলে খেয়ে নিলাম। তারপরে আমরা পৌঁছে গেছিলাম সার্কাস মাঠের প্যান্ডেলটা দেখতে। সার্কাস মাঠের এবছরের থিম ছিল আঘোরি। আমরা যখন গেছিলাম রাত্রি 12টা বেজে গেছিল, তাই আমরা শোটা আর দেখতে পাই। আর এটা হচ্ছে এখানকার মায়ের মূর্তি। এই মায়ের দর্শন করে আমরা সোজা চলে এসেছিলাম রানী মায়ের কাছে। রানী মায়ের দর্শন করে শুধু মুখ থেকে অপূর্ব এই কথাটাই বেরোলো। রানীমায়ের এই রূপটা দেখে সত্যি মনটা ভরে গেছিল, তাই জন্য আইসক্রিম খেতে খেতে পৌঁছে গেছিলাম পরবর্তী প্যান্ডেলে। এখানে তুলে ধরা হয়েছিল একটি মেয়ের জীবন কাহিনী, যার নাম হচ্ছে ফুলমণি। আর সত্যি কথা বলতে মেয়েদের নিয়ে কোনো রকম লেখা বা কোনো কিছু দেখলে না আনন্দ কম হয়, কান্না বেশি পায়। ঠিক সেরকমই এই মণ্ডপের ভাবনাটা আমাদের মন ছুঁয়ে গেছে। তো তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম ফুচকা, কারণ ঠাকুর দেখতে যাওয়া মানেই তো ফুচকা খাওয়াটা ম্যান্ডেটরি। দেন আমরা দর্শন করেছিলাম পুরীর রথের, আর এখানকার মাটাও ছিল অপূর্ব সুন্দর। তো এতক্ষণে মোটামুটি আমরা চন্দননগরের দিকে ঢুকেই গেছি। আর এই দেখো চন্দননগরের আলোকসজ্জা, যেটার জন্য মানুষ আসে। এবার বলি আমার কাছে কোনটা সেরা, চন্দননগর হোক বা কৃষ্ণনগর, আমার কাছে সব মাই সমান। সব মাই আমার চোখে সেরা, কারণ মা তো মাই হয়, তাই না? তো সবশেষে দর্শন করলাম হেলাপুকুরের মায়ের। মা সেজে উঠেছিল পুরোপুরি হীরের গয়নায়, যা দেখতে অপূর্ব লাগছিল। তো আজকের মতন ভিডিওটা এতটাই রইলো, টাটা।